কুরআনুল কারীম সূরা আ'লা আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে নিশ্চয়ই তারাই সফল কাম হবে, সফলতা অর্জন করবে যারা পবিত্রতা অর্জন করেছে, আত্মশুদ্ধি করেছে এবং আল্লাহর জিকির করেছে এবং নামাজ পড়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কোন মুফাসসিরে কেরাম বলছেন এই আয়াতের ব্যাখ্যায় কদ আফলাহা মান তাযাক্কা, যে এই আত্মশুদ্ধি বলছেন কেউ এই সদকাতুল ফিতর আদায়ের কথা, কেউ বলছেন ঈমান এবং ঈমানকে মজবুত করা, কুফর এবং নিফাক থেকে অন্তঃকরণকে পবিত্র করা। এরপরে আল্লাহ রসুল বুখারী মুসলিমের হাদিসে সদকাতুল ফিতরের ব্যাপারে উল্লেখ করেছেন এবং মিশকাত অন্যান্য হাদিস গ্রন্থে আল্লাহ নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, ক্বালা ফারাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআন মিন তামারিন আও সাআন মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, প্রত্যেক যাকাতুল ফিতর, এই সদকাতুল ফিতর আদায় করা আল্লাহ নবী বলছেন ফরজ। ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরে সাআন মিন তামারিন, একসা খেজুর, আও সাআন মিন শাঈরিন, একসা জব, আলাল আবদি ওয়াল হুররি, প্রত্যেক স্বাধীন এবং গোলামের জন্য, ওয়া যাকারি ওয়াল উনসা, প্রত্যেক একজন নারী এবং পুরুষের জন্য, ওয়া সগীরি ওয়াল কাবীরি, এবং ছোট এবং বড় উভয়ের জন্য। এটা কখন আদায় করবে বলছেন, মিনাল মুসলিমিন, প্রত্যেক মুসলমানের জন্য, আমারা বিহান তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস। আল্লাহ নবী বলছেন ঈদুল ফিতরের দিন যখন কি করবে, মানুষ বের হবে এরা সালাত নামাজের জন্য, তার আগেই এই সদকাতুল ফিতর আদায় করবে। এই হাদিসের তাওজীতে মিশকাতের সরায় চার মাযহাবের ইমাম দুইজন এই হাদিসের দলিল হিসাবে গ্রহণ করছেন যাকাতুল ফিতর মানে সদকাতুল ফিতর আদায় করা ফরজ, ধনী গরিব সকলের জন্য। দুইজন ইমাম এই অভিমত ব্যক্ত করেছেন। এই হাদিসের তাওজীতে ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এই হাদিস দলিল হিসাবে সাব্যস্ত করে তিনারা বলেছেন প্রত্যেকের জন্য সদকাতুল ফিতর আদায় করা ফরজ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের তাওজীতে দলিল হিসাবে বলছেন যে কোরআন দিয়ে নস সাব্যস্ত হয়, কোরআনের আয়াত দ্বারা ফরজ সাব্যস্ত হয়, হাদিস দ্বারা কখনো ফরজ সাব্যস্ত হয় না, হাদিস দ্বারা সর্বস্ব ওয়াজিব সাব্যস্ত হয়। ইনি দলিল দিচ্ছেন যে যিনি সাহেবে নেসাব ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইনি বলছেন তার জন্য সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইনি বলছেন সদকাতুল ফিতর আদায় করা সুন্নতে মুআক্কাদা। এখন আমরা যেহেতু মাযহাব মানি, যারা মাযহাব মানি না তাদের মাসআলা ভিন্ন, আমরা মাযহাব মানি। আপনি যে মাযহাব মানবেন সেই মাযহাবের মাসআলা অনুযায়ী আপনাকে অনুসরণ করতে হবে। ইমাম শাফি যারা মানে, ইমাম আহমদ ইবনে হাম্বলের অভিমত যারা মেনে চলে, তারা সদকাতুল ফিতর আদায় করা ফরজে আইন, তারা এই হাদিসকে দলিল গ্রহণ করেছেন। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন সাহেবে নেসাব, নেসাব পরিমাণ সম্পদ যদি ঈদের দিনে থাকে, ঈদুল ফিতরের দিন, তাহলে তার জন্য সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। যাকাতের যা নিসাব, সদকাতুল ফিতরে একই নিসাব, কোরবানি ওয়াজিব হওয়ার জন্য একই নিসাব। কোরবানির জন্য 3 দিন থাকা শর্ত, ঈদুল ফিতরের দিন সদকাতুল ফিতরের জন্য 1 দিন, আর যাকাতের জন্য হচ্ছে 1 বছর। 1 বছর যদি তার বছরান্তে এই নেশাব পরিমাণ সম্পদের সে মালিক হয়, তাহলে তার উপর যাকাত ফরজ। এখন নেশাব আপনি কি দিয়ে ধরবেন,
কতটুকু সম্পদ শরীয়তের ধনী যাকে বলা হয়, নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে তাকে বলা হয়েছে শরীয়তের ধনী। এটা সমস্ত উলামায়ে কেরাম একমত যে 52.5 তোলা রূপ্য, 7.5 ভরি বা 7.5 তোলা স্বর্ণ, এই পরিমাণ সম্পদ যদি কারো অধীনস্থ থাকে ঈদুল ফিতরের দিন, আর সে যদি মুখাতিব দাস না হয়, সে যদি মুসাফির না হয়, অমুসলিম না হয়, নাবালিগ যদি না হয়, তাহলে তার উপর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। এখন 52.5 তোলা রূপের মূল্য বর্তমান বাজার দরে 2600 টাকা ভরি, 1,36,500 টাকা। এই যেটাকে কম ধরলে নেশাব হবে সেইটাকে ধরিয়ে হিসাব করতে হবে। আর 7.5 তোলা স্বর্ণের দাম অনেক বেশি, 1 ভরি স্বর্ণ এখন 1.5 লাখ টাকা। এখন 1 ভরি সমান 52.5 তোলা রূপার চাইও বেশি। তাহলে কারো যদি সিন্ধুকে অপরিত্যক্ত অলংকার ব্যতীত, নারীদের অলংকার ব্যতীত কারো সিন্ধুকে যদি দেখা যাচ্ছে অপরিত্যক্ত স্বর্ণ 1 ভরিও থাকে, তাও 52.5 তোলা রূপের চেয়ে বেশি মূল্য। কিন্তু খালি স্বর্ণ যদি থাকে 1 ভরি, তাহলে তার উপর যাকাত ফরজ নয়, সদকাতুল ফিতর ওয়াজিব নয়, কোরবানি ওয়াজিব নয়। স্বর্ণের সঙ্গে যদি সামান্য পরিমাণ রূপ্য থাকে যার মূল্য 2000 টাকাও হয়, আর 1 ভরি স্বর্ণ যদি অপরিত্যক্ত কারো সিন্ধুকে বাক্সে কোনো জায়গায় ব্যাংকে জমা থাকে, তাহলে তার উপর প্রত্যেক বছরে যাকাত ফরজ, কোরবানি ওয়াজিব, সদকাতুল ফিতর ওয়াজিব। এটা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অভিমত। আমার কথা আপনারা বুঝতেছেন তো? এখন তো ইন্টারনেট, এখন হাতে হাতে মোবাইল, অসংখ্য বড় বড় আলেমের ফয়সালা শুনবেন, যাকাত কীভাবে ফরজ হয়, কতটুকু সম্পদ প্রয়োজন, এলা আলোচনা অনেকে শুনে থাকেন, দেখি লক্ষণীয়। তো এখন যদি খালি স্বর্ণ থাকে, সেটা অলংকার যদি আবার 7.5 ভরির কম হয় নারীদের, তাও যাকাত ফরজ নয়। কিন্তু 7.5 ভরি যদি অলংকারে থাকে, তার উপর প্রত্যেক বছরই যাকাত ফরজ। যে ব্যক্তি 7.5 ভরি স্বর্ণ পরে অলংকার হিসাবে, তাহলে তার অন্য সম্পদ কি নাই? কি কথা বোঝেন না আমার? তাহলে যদি 7.5 ভরির অলংকারও থাকে নারীদের, তাহলে তার উপর যাকাত ফরজ। কিন্তু 7.5 ভরির কম যদি অলংকার হয়, তাহলে যাকাত ফরজ নয়। অলংকার ব্যতীত যদি 1 ভরি স্বর্ণ কিংবা 1 ভরি রূপ্য আপনার বাক্সে জমা আছে, সিন্ধুকে জমা আছে, ব্যাংকে জমা আছে, বিভিন্ন জায়গায় অপরিত্যক্ত, তাহলে আপনার প্রত্যেক বছরে যাকাত ফরজ, আপনার সদকাতুল ফিতর ওয়াজিব এবং কোরবানি ওয়াজিব। এখন এই পরিমাণ দেখা গেল স্বর্ণ রূপ্য আপনার নাই, স্বর্ণের রূপ্য 52.5 তোলা রূপ্য পরিমাণ সম্পদ আপনার অধীনস্থ আছে। এর মধ্যে যে বিষয়গুলো, যে নিত্য প্রয়োজনীয় বস্তু যেগুলো নিসাবের মধ্যে গণ্য নয়, যেমন নিত্য প্রয়োজনীয় বস্তু, শয়নের গৃহ, আসবাবপত্র, পরিধেয় বস্ত্র, যুদ্ধ বর্ম, আরোহী ঘোড়া, এগুলোর উপর, শয়নের গৃহ, এইগুলোর উপর যাকাত ফিতরা ওয়াজিব নয়। কারো 3টা রুম আছে, তা থাকতেই যায়, সেগুলো বিল্ডিংয়ে হোক, ছাদপিটাই হোক। আবার দেখা যাচ্ছে এরকম তার পোশাক পরিচ্ছদ অনেক দামি দামি আছে, এটা লাগেই। তার আসবাবপত্র চলতে ফিরতে উঠতে বসতে এটা লাগে। যুদ্ধবর্ম এখন নাই, আপনার রাইফেল আছে, অথবা আপনার আরোহী ঘোড়া নাই, মোটরসাইকেল আছে, এটা আপনাকে চলতে ফিরতে লাগে, বিভিন্ন জায়গায় যাইতে। এবং জমি জমার উপরও যাকাত ফরজ নয়, এটার উপরও সদকাতুল ফিতর ফরজ নয়। জমির উৎপাদিত ফসলের ওপর ওসর ফরজ, যেটা সূরা আনআম 141 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতু হাক্কাহু হাসাদি, যখন তোমরা ফসল কর্তন করবে তার হক আদায় করিও। মুফাসসিরে কেরাম এই আয়াত দ্বারা ওসর ফরজ সাব্যস্ত করেছেন। এবং আরও এক জায়গায় সেটা জমি জমার উৎপাদিত ফসল, যেমন আলু আবাদ করছেন, আলু 20 মনে 1 মণ দান করে দেওয়া ফরজ। এটা 1 টাকা সারে হোক আর মানুষ নাই নাড়ুক, তাও আপনার দান করে দেওয়া ফরজ। যারা 20 মণের কম বা 26 মণের কম পাবেন আলু, তাদের জন্য, বা অন্যান্য শস্য 26 মণের কম হলে ইজমা হয়েছে
এবং এ ব্যাপার আল্লাহ রসুলের হাদিস আছে, সেটাতে ওসর দেওয়া লাগবে না। 26 মণ থেকে উপরে যদি আপনি পান তাহলে প্রত্যেক 20 মণে 1 মণ দান করে দেওয়া ফরজ। আলু, গম, ভুট্টা, ধান যেগুলো সেচ দিয়ে উৎপাদন করবেন। আর যদি সেচ না দেন, বৃষ্টির পানিতে হয়, তাহলে 10 মণে 1 মণ দান করে দেওয়া ফরজ। এখন ওসর দিয়েছেন, আপনার 100 বস্তা আলু হয়েছে, আপনি প্রত্যেক 20 বস্তায় 1 বস্তা করে দিয়েছেন। দেওয়ার পর আলুর মূল্য, ধান আছে 100 মণ আপনার বাড়িতে জমা, ধানের মূল্য, হালের গরু, এখন হালের গরু আর নাই, দুধ খাওয়া গরু। এই হালের গরু, দুধ খাওয়া গরু বাদ দিয়ে যদি ব্যবসায়িক গরু হয়, যেগুলো পুষিয়ে আপনি বিক্রি করিয়ে টাকা পান, এগুলো নিসাবের মধ্যে গণ্য। এখন দুধ খাওয়া গরু, হালের গরু বাদ, এটা প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয়ের মধ্যে অন্তর্ভুক্ত। হালের গরু বাদ, দুধ খাওয়া গাই বাদ। এই বাদে আপনার একটা গাইয়ের দামে 2 লাখ টাকা। আপনার উপর সদকাতুল ফিতর ওয়াজিব, আপনার উপর যাকাত ফরজ, এবং অন্যান্য কোরবানি ওয়াজিব। কথা বুঝতেছেন আমার? তাহলে দেখা গেল এইরকম যদি পরিধেয় বস্তু, শয়নের গৃহ, আসবাবপত্র, নিত্য প্রয়োজনীয় বস্তু ব্যতীত জমি জমার উৎপাদিত ফসলের সমুদায় সম্পদ হিসাব আনতে হালের গরু, দুধ খাওয়া গরু বাদ দিয়ে যে গরু আছে তা বিক্রি করলে কত মূল্য হবে, এইগুলোর সব হিসাব আনতে 1,36,500 টাকা যদি আপনার ঈদের দিনে থাকে, আপনি যদি ঋণগ্রস্ত না হন, তাহলে সদকাতুল ফিতর ওয়াজিব, আপনার যাকাত ফরজ, কোরবানি ওয়াজিব। এই পরিমাণ টাকা যদি ব্যবসায় খাটে, তাহলে এই ব্যাপারে মুহাদ্দিসিন ইকরাম, উলামা ইকরাম বলছেন, যদি এই পরিমাণ টাকা ব্যবসায় খাটে, এই ব্যবসা দিয়ে যদি তার পরিবার পরিজনের ব্যয়ভার বহন করতে সক্ষম হন, তাহলে তার উপর ফিতরা ওয়াজিব, যাকাত ফরজ, কোরবানি ওয়াজিব। আর এই পরিমাণ টাকা দিয়ে যদি তার ব্যবসা চলে না, তার পরিবার পরিজনকে সে ভরণ পোষণ দিতে পারে না, নিত্য প্রয়োজনীয় ব্যয়ভার বহন করতে পারেন না, তাহলে তার উপর ফিতরা ওয়াজিব নয়। বুঝা গেছে আমার কথা? 1,36,000 টাকা কাঁচা মালত ব্যবসা লাগে না। আবার দেখা গেল তার চেয়ে কম আছে, তাহলে যদি কম থাকে তাহলে দেখা গেল তার উপর যাকাত ফিতরা ওয়াজিব নয়। কিন্তু এর চেয়ে বেশি আছে, তার ব্যবসা দিয়ে জমি কেনে, বাড়ির উন্নতি হয়, ছেলেপেলে লেখাপড়া শেখায়, তার পরিবার ভালো চলে, কোনো সমস্যা হয় না, তার উপর যাকাত ফরজ, ফিতরা ওয়াজিব। ইমাম আবু হানিফার মতে কোরবানির দিনে কোরবানি ওয়াজিব। এ হচ্ছে নেশাবের হিসাবে, জন্য ভালো করে বুঝবেন। এখন অনেকের জমি জমা অনেক আছে, এখন তো জমি জমার উৎপাদিত ফসলের জীবনে ওসর দেয় না। এখন ওসর দেওয়ার পর যেটা হিসাব আসবে, সেইটা আপনাকে হিসাবে ধরি যাকাত আদায় করতে হবে। যাকাত বছরে একবার ফরজ। ঈদুল ফিতরের দিন ইমাম আবু হানিফার মতে শরীয়তের ধনী সাহেব নিসাব, তার উপর হচ্ছে সদকাতুল ফিতর ওয়াজিব। আর 2 মাযহাবের ইমাম বলছেন, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, এনারা বলছেন সদকাতুল ফিতর ফরজ। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই বিষয়গুলো সূক্ষ্ম বিষয়। আপনার সম্পদ কতটুকু আছে এটা আপনি ভালো জানেন। ব্যাংকে কতটুকু আছে ফিক্সড ডিপোজিট, কারো 5 লক্ষ টাকা বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিট আছে, 5 বছরের জন্য, 2 বছরের জন্য, এরকম 3 বছরের জন্য। ওটা তোলেও না, নাড়েও না, আপনার প্রত্যেক বছরে যাকাত ফরজ। কি কথা বুঝেছেন? এখন ব্যাংকে টাকা দিয়েছেন 5 লাখ, হয়তো আপনি 3 বছরের জন্য, প্রত্যেক বছরে হিসাব আনতে আপনাকে যাকাত দিতে হবে, নাইলে আপনি গুনাহগার। যাকাত ফরজ। যাকাতের এত কড়া নির্দেশনা আছে ইসলামের বিধানে, এবং এত অসংখ্য হাদিস, আল্লাহ নবী ইসলামের একটা রকম যাকাত, এটা এত নির্দেশনা দিয়েছেন। এবং যার যাকাত আদায় না করাকারীদের অনেক শাস্তির ভয়াবহ বর্ণনা আল্লাহ রাসূল বর্ণনা করছেন, আল্লাহর নবী বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি তাদেরকে জানায় দেন যারা কি করে, স্বর্ণ এবং রূপগুলো জমা করে, ধন সম্পদ জমা করে, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদগুলো ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। জোরে বলি নাউজুবিল্লাহ। এই সুসংবাদের কথা এই জন্য বলছেন, তিরস্কার করে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। আবার আল্লাহর নবী বলছেন, সেই দিন ইউকজা বাইনাল ইবাদি ইম্মা ইলাল জান্নাতি ওয়া ইম্মা ইলান নার,
যেই দিন বান্দার মাঝে বিচার ফয়সালা হয়ে যাবে, হয় বান্দা জান্নাতি হবে অথবা জাহান্নামী হবে, তার আগে সেই দিন যারা যাকাত আদায় করেনি, এই যাকাত আদায় না করার কারণে তার গুপ্ত ধনগুলো কি হবে, এরকম যেগুলো স্বর্ণ রূপ্য জমা করে রেখেছিল, অর্থ সম্পদ ব্যাংকিং করেছিল, বিভিন্ন জমা করেছে, আর মনে মনে ভাবছে এই যে এগুলো আমার ভবিষ্যতের পুঁজি, কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করেনি। আল্লাহর নবী বলছেন এইগুলো বিষাক্ত সর্পে পরিণত হবে। আর সেই দিন সেই সাপগুলো এরকম সেই মালিককে তার বলবে যে আনা মালুকা আনা কাঞ্জুকা, আমি তোমার সেই সমস্ত সম্পদ, সেই সমস্ত গুপ্তধন যা তুমি যাকাত আদায় করনি, আর আল্লাহ পাকের নির্দেশে তোমাকে আজকে দংশন করার আমাকে অধিকার দিয়েছেন। এরকম সে পাঁজরে, পিঠে এবং কপালে এরকম দংশন করতেই থাকবে। ইম্মা ইলাল জান্নাত ওয়া ইম্মা ইলান নার বাইনাল ইবাজে। আল্লাহর নবী বলছেন বান্দার মাঝে যতক্ষণ পর্যন্ত বিচার ফয়সালা হয়নি, সে জান্নাতি হবে না জাহান্নামী হবে, তার আগ পর্যন্ত তাকে কিয়ামত পর্যন্ত এইভাবে দংশন করতেই থাকবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য যাকাত যাদের ফরজ, এটা খেয়াল রাখবেন যে এটা ইসলামের রকম, না দিলে এই ভয়াবহ শাস্তির কথা আল্লাহ রসুল বলছেন, আল্লাহর নবী বলছেন এবং আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন। এই জন্য অনেকে যাকাত দেয়, কিন্তু কিভাবে যাকাত দিবেন? যাকাত দিলে আপনাকে যাকে যাকাত দিবেন মনে মনে নিয়ত করতে হবে, যাকাত ফরজ এবং নিয়ত ফরজ। আল্লাহর নবী বলছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমে রমজান। ইসলামের ভিত্তি পাঁচটি, বুখারী মুসলিমের হাদিস। এক নম্বর কালিমা, যে আপনি ঈমান গ্রহণ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখে কালিমা বলবেন, অন্তরে বিশ্বাস করবেন আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, তার প্রেরিত রাসূল। এরপরে নামাজ কায়েম করবেন, যাকাত প্রদান করবেন, রমজান মাসে রোজা রাখবেন, হজ ফরজ হলে হজ করবেন। জীবনে একবার হজ ফরজ, আর বছরে প্রত্যেক বছরে যার সাহেবে নেশাব হবে, যিনি নেশাব পরিমাণ কমপক্ষে এই পরিমাণ সম্পদ যার থাকবে 1,36,500 টাকা, এই পরিমাণে এক বছর যদি অধীনস্থ থাকে, প্রত্যেক বছরে তাকে যাকাত ফরজ হিসাব আনতে তিনি যাকাত দিবেন। শতকরা 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা। এখন এই হিসাব আনতে 40 ভাগের 1 ভাগ, এখন হাজারে কত আসে, আপনার লাখে কত আসে, হিসাব আনতে আপনি বাড়ি করে যাকাত দিবেন। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি তার সম্পদের যাকাত প্রদান করে, ওই মালগুলো আল্লাহ বলছেন পবিত্র হয়ে যায়, আল্লাহ রসুল বলছেন পবিত্র হয়ে যায়, এগুলো জলে ডুবে না এবং আগুনে পুড়িয়ে ছাই হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি যাকাত না দেওয়া হয় তাহলে সমূলে ধ্বংস হয়ে যেতে পারে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে যাদের ব্যবসা আছে, আপনি ব্যবসায় হিসাব করবেন আমার কয় লক্ষ টাকা পুঁজি, মহাজন কত পাবে, আমার মাল আছে কত, আর এই ব্যবসা দিয়ে আপনার কতটুকু সংসার দিনাতিপাত হয়, এই হিসাব করবেন। যাদের শস্য, কালাই, ধান, বিভিন্ন হিসাব আনতে কত টাকা বাৎসরিক আপনার এখন হাতে আছে, এই হিসাব করবেন যাকাতের ক্ষেত্রে। এবং সদকাতুল ফিতর তো দিবেনই, সদকাতুল ফিতর এটা তো দিতেই হবে, যাকাত তো ফরজ। সদকাতুল ফিতর যারা খায়, এমনকি উলামা একরাম বলছেন যারা যাকাত ফিতরা খায়, রোজার পবিত্রতার জন্য, রোজার শুদ্ধির জন্য যিনি সদকাতুল ফিতর খান, তিনি 10টা খাইলে তার নিজেরটা আরেকজন কাকে দান করবেন, এটা উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন, ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তুহরাতুস সিয়াবি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তুতমাআন লিল মাসাকিন। আল্লাহর নবী বলছেন তোমরা এই জন্য সদকাতুল ফিতর আদায় করবে, এটা হবে তোমাদের রোজার কাফারা। রোজার রফাসে ওয়াল ফুসকে বলছেন, রোজায় যদি কোনো অশ্লীল কর্ম করো, মিথ্যা, গীবত, বহতান, এটা যেমন সেজদায় সুহু যেমন নামাজকে পরিশুদ্ধ করে দেয়, ভুল হলে নামাজ কি করে সংশোধন করে দেয়, এই সদকাতুল ফিতরের দ্বারা তোমাদের রোজার পরিশুদ্ধতা আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলছেন তুমাতাল লিল মাসাকিন, মিসকিনদের মুখে তোমরা হাসি ফুটাবে।
যারা নিঃস্ব অসহায় এরা কি করবে, ঈদের আনন্দ যেন অনুধাবন করতে পারে। এই জন্য তোমাদের জাকাত ফিতরা বিভিন্ন ওসরের টাকাগুলো তাদেরকে দিবে, দিয়ে তারাও যেন ঈদের এই আনন্দ উপভোগ করতে পারে। এ কারণে দুইটি কারণ আল্লাহর নবী সদকাতুল ফিতর আদায় করতে বলছেন। রোজায় ইচ্ছা অনিচ্ছা সত্ত্বে মিথ্যা কথা হয়ে যায়, গীবত হয়ে যায়, অশ্লীলতা হয়ে যায়, অনেক হয়ে যায়। অন্য হাদিস আল্লাহর নবী বলছেন সাদাকা মানে দান, আর সদকাতু তুরাদ্দুল বালা, দান সদকার দ্বারা মানুষের কি হয়, বালা মুসিবত দূরীভূত হয়। ওয়া ইয়াজিদুল উমরিহি, আল্লাহ পাক তার নেক হায়াত দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। এবং রমজান মাসে আল্লাহর নবী হাদিসে আছে দানের হাতকে এত প্রসারিত করে দিতেন, কোনো সায়েলকে ফিরাইয়া দিতেন না। কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যারা তো সদকাতুল ফিতর তো দিবেন, যাদের টাকা আছে, যাদের সামর্থ্য আছে, যেই সায়েলে আপনার কাছে আসুক অন্তত কিছু না দিয়ে বিদায় করবেন। এটা রসুলের আদর্শ। আপনি যদি মুমিন দাবি করেন, মুসলমান দাবি করেন, আপনি যদি পরহেজগারিতা দাবি করেন, আল্লাহওয়ালা দাবি করেন, আর আল্লাহর নবীর বৈশিষ্ট্য যদি আপনার মাঝে না থাকে, আপনি একটাও নন। জোরে বলি নাউজুবিল্লাহ। অনেক টাকা আছে, আপনি সায়েলকে ফিরিয়ে দেন। রমজান মাসে আপনার সদকাতুল ফিতর 110 টাকা নিম্ন টাকা এটা নির্ধারণ করা হয়েছে। 2 কেজি আটার মূল্য 100 বা 1 সা 350 হয়, এ 2 কেজি আটার মূল্য সর্বনিম্ন ধরছে। আপনার টাকা আছে, এই 110 টাকা দিয়ে আপনি ক্ষান্ত হবেন? এটা পরহেজগারিতা হইতে পারে। জি 110 টাকা কে দিবে? যিনি ভাতে খাইতে পায় না, রোজা আছে, এখন নিজের চলে না, না দিলেও হয় না, ইনি 110 টাকা দিবে। কি বুঝা গেছে আমার কথা? ভ্যান চলে খায়, তার সংসারে চালাইতে পারে না, রোজার পবিত্রতা সদকাতুল ফিতর, তিনি 110 টাকা দেবে, কোনো মতে দিয়ে তার দায়ভার বহন করবে। আল্লাহ আপনাকে সম্পদ দিছেন, তাহলে আপনি কি নির্বিঘ্নে সায়েলকে খালি ফিরাইয়া দিবেন? এ চিন্তা মস্তিষ্কে থাকা লাগবে। আর যারা জাকাত দেন, জাকাতের মাল আলাদা করবেন। খালি শাড়ি আর লুঙ্গি দিয়ে মিসকিনদেরকে জাকাত দিয়ে, যে লুঙ্গি পরা যায় না, যে শাড়ি পরা যায় না, এলে দিয়ে জাকাত দিলে জাকাত আদায় হবে না। যাদের লুঙ্গি শাড়ির প্রয়োজন নাই, টাকা দিবেন, টাকাই দেওয়া উত্তম। একদিনের খাবার যেন হয়। আর যদি লুঙ্গি শাড়ি দেন, সেটা ভালো মানের দিবেন। যদি তার প্রয়োজন থাকে, আর প্রয়োজন যদি না থাকে, জাকাত দেখা গেল 5 জন দিয়েছেন, 5 ক্যান শাড়ি, ভাতের চাউলে আইজি নাই খাবার, এখন ওই লুঙ্গি খায়া থাকবে আর এই শাড়ি খায়া থাকবে? এখন তার ঈদের আনন্দ কি দিয়ে হবে? খালি লুঙ্গি আর শাড়ি দিয়ে? এই জন্য ওটা স্থান কাল পাত্রভেদে দেখবেন। জায়েজ আছে লুঙ্গি শাড়ি দেওয়া, কিন্তু এমন মানের দিবেন না যেটা দিয়ে 17 টাকা হয় না, যেটা দিয়ে মানুষ কি করে না, এখন টেবিলও অনেকে মশে না, যে এরকম কিছু অনেক ব্যাপার আছে। এই বিষয়গুলো করবেন না। জাকাতের টাকা দেওয়াই উত্তম। আপনার জাকাত ফরজ, যাদের একদিনের খাবার যেন তার হয়, কমপক্ষে একটা ফিতরা পরিমাণ জাকাতের টাকা দিতে হবে, যেন একবেলার খাবার সে যেন পরিতৃপ্তি খাইতে পারে। আর সদকাতুল ফিতর যেটা দিবেন, কমপক্ষে যেন একটা খরচ হয়। এখন তো 10 টাকাও আর হয় না, নিম্নে 20 টাকা দেওয়াই উত্তম একটা সদকাতুল ফিতর। একজনের ফিতরা কয়েকজন কাকে দেওয়া জায়েজ, কয়েকজনের ফিতরা একজন কাকেও দেওয়া জায়েজ। তবে সদকাতুল ফিতর একজনের ফিতরা একজন কাকে দেওয়া জায়েজ, উত্তম। সেটা কারা দিবেন? যাদের সামর্থ্য আছে তারা একজনের ফিতরা একজন কাকে দেন। 10টা ফিতরা আপনার বাড়ির, আপনি 20টা দেন, তাতে তো কোনো যায় আসে না, আপনার সামর্থ্য আছে। আর যার সামর্থ্য নাই, বাড়ির 3টা ফিতরা চাইছে 50 জন, 3টা ফিতরা 50 জন চাইছে, এখন না হয় 10 টাকা করে দিলে 3 10 30 জন কাকে, না হয় 33 জন কাকে দিবে পারে, তাহলে 50 জন চাইছে। এখন তো সাইল দেখা গেল বাড়িতে ছুটছে, কোন কারো বেটির বিয়ে হয় নাই, কারো বলে পাউ ভাঙি গেছে, কত কি হয়েছে, এটা তো হিসাবে নাই, কিন্তু সে তার হিসাব দিবে, কিন্তু আপনি আপনার হিসাব করবেন। কি সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝা গেছে আমার? তার হিসাব তার আল্লাহর কাছে, আপনার হিসাব আপনার কাছে, আল্লাহর কাছে। এই জন্য তিনি যদি সায়েল হন, আল্লাহর নবী বলছেন, কেউ যদি অযথা কি করে, মানুষের কাছে হাত পাতে, এটা সওয়ালু জিল্লাতুন ওয়ালাউ কানা আবন, সেটা যদি নিজের বাপের কাছে হয়, এটা সবচেয়ে অপমানজনক এবং সবচেয়ে নিকৃষ্ট পেশা, ঘৃণিত পেশা। 3 দিনের খাবার থাকলে অন্যের কাছে হাত পাতা, ফুকাহা ইকরাম বলছেন তার জন্য নির্লজ্জ এবং তার জন্য জায়েজ নেই।
কিন্তু আমাদের দেশে অনেক ভিক্ষাবৃত্তি করে 5 তলা বাড়িও দেখছি, পেপারে একদিন আপনার প্রথম আলোতে বললাম, কোটি টাকার মালিক আমাদের দেশের কয়েকজন ভিক্ষুক জীবন বৃত্তান্ত সহ পত্রিকায় দিয়েছিলেন। ঢাকায় তাদের ফ্ল্যাট, আবার যে জায়গায় বসে সে জায়গা নিয়ে কত এরকম আছে। তো এই ব্যাপারগুলো ভিন্ন। যদি ছায়েল ঘোড়ার পিঠেও আসে, আল্লাহ নবী বলছেন তোমরা তাকে ধিক্কার দিও না, তোমরা তাকে তিরস্কার করিও না। পারলে তুমি আদবের সঙ্গে দান করবে, না পারলে তুমি কি চুপ থাকবে, যে আমি ভাই পারতেছি না, আপনি অন্যখানে দেখেন। কিন্তু তাকে আপনি এরকম গালিগালাজ করবেন না, তাকে ধিক্কার দিবেন না, তাড়ায়া দিবেন না, ঝিংড়ি দিবেন না, ধমক দিবেন না। হইতে পারে আল্লাহ পাকের কোনো ফেরেশতা পাঠায় আপনাকে পরীক্ষাও করতে পারে, আপনি চিরজীবনের জন্য ধ্বংস হয়ে যেতে পারেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এর দৃষ্টান্ত হাদিসে আছে। ফেরেশতা পাঠায় দিয়েছিলেন আল্লাহ পাক 3 ব্যক্তির কাছে, দান চাচ্ছিল। এখন 3 জন বলছে একজন কুষ্ঠরোগী অন্ধ ব্যক্তি, হাদিস, এটা হাদিস গল্প না, বিশাল বড় হাদিস মিশকাতে। এখন কুষ্ঠরোগী অন্ধ ব্যক্তি টাক পড়া, সবাইকে বলে কি চাও, বলে আমার মাথাটা ভালো হইলে সৌগাত, দুনিয়াত কিচ্ছু চাই না, খালি চুল গাজাই নিয়ে ভালো। বলে মাথায় হাত বুলে দিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। একটা যাবার সময় গরু দিয়ে গেছে, বলে না ওইটা দিয়ে তুমি করি খাও। অন্ধ ব্যক্তির কাছে গেছে, বলে তুমি কি চাও, বলে আমার চোখ দুইটা যদি খালি আল্লাহ দেয়, আর আমার দুনিয়ার কোনো চাওয়া পাওয়া কিচ্ছু নেই। ওর মাথা চোখে হাত বুলাই দিয়েছে, চোখ ভালো হয়ে গেছে। ও যাবার সময় একটা ছাগল দিয়ে গেছে। কুষ্ঠ রোগীর কাছে গেছে, বলে তুমি কি চাও দুনিয়াতে, বলে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আল্লাহ যদি আমাকে সুস্থ করতে এই রোগ থাকে আমি আলহামদুলিল্লাহ। ওর গায়ে হাত বলে দিয়েছে, কুষ্ঠ রোগী ভালো হয়েছে, গর্ভবতী একটা তাকে গাভী দিয়ে দিয়েছে। এখন দেখা যাচ্ছে তাকে কোনবা উঁট দিছে, এখন এ ভালো হয়ে গেছে। সবাই হঠাৎ একদিন এই ফেরেশতা আসি পরীক্ষা করতেছে, আল্লাহ পাক পাঠায় দিয়েছে, যাও এদের কাছে। এখন যাই কুষ্ঠরোগী তাই কয়, একে বলছে তুমি গরিব ছেলে, এই যে তুমি রুগ্ন ছেলে, ভালো হয়েছ, আমি খুব বিপদগ্রস্ত, তুমি আল্লাহর রাস্তা আমাকে একটা উট দাও। কয় সর্বনাশে একটা উটের অনেক দাম, এটা আমি দিতে পারবো না। তো বলে তুমি যদি আল্লাহর অকৃতজ্ঞতা আদায় করো তুমি ধ্বংস হয়ে যাবে। তো অভিশাপ দিয়ে চলে গেছে। এই গরু এর কাছে গেছে, টাকের কাছে গেছে। তারপরে সে বলছে যে না আমি তো তোমাকে গরু দিতে পারি না, এটা অনেক মূল্য, বলে তুমি না গরিব ছিলে, এই ছিলে। তারপরে বলছে তুমি যদি এরকম অকৃতজ্ঞ হও ধ্বংস হয়ে যাবে। যে ব্যক্তি অন্ধ তার কাছে গেছে, সে বলছে যে আমি খুব অবগ্রস্ত, আল্লাহর রাস্তায় আমাকে একটা ছাগল দাও। তে বলছে তোমার কয়টা ছাগলের প্রয়োজন, তুমি সব নিয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। তখন বলছে যে তুমি বিজয়ী হলে তুমি আল্লাহর নেয়ামত প্রাপ্ত, তোমার সম্পদ ঠিক থাকবে। এই জন্য আল্লাহ পাক বিকালবেলা কিতাবে এসেছে আসরের পর যে সায়েল আসেন, এমন সময় তারা ফেরেশতাও আসতে পারেন। এই জন্য আল্লাহ বলছে আম্মা সাইলা ফালা তানহার, সায়েলকে ধিক্কার দিও না, ঝিংড়ি দিও না, ধমক দিও না, কটু কথা বলিও না। এই জন্য যেই সায়েল আসুক, বেডির বিয়ে আসুক, আপনার মিসকিন হোক, নদী ভাঙ্গন হোক, এরকম ভ্যাস ধরি আসুক, আপনি সাধ্য মোতাবেক দান করবেন, আপনি সব পাবেন। আর যে সায়েল সে যদি এভাবে প্রতারণা করে ভিক্ষাবৃত্তি করে, এটা তার জন্য লিলস এবং জীবনে তার অভাব মোচন হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। এগুলোর প্রকৃত অনেক দৃষ্টান্ত আছে। তাহলে তার হিসাব তার কাছে, আপনার হিসাব আপনার কাছে। সে তার হিসাব আল্লাহর কাছে দিবে, আপনি আপনার হিসাব আল্লাহর কাছে দিবেন। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আপনি যাকাত দিবেন, হজ ফরজ বছরে হজ করবেন, আপনার উপর কি এরকম সদকাতুল ফিতর আপনি আদায় করবেন। তাহলে যদি ধনী ব্যক্তি 2805 টাকা একটা ঊর্ধ্বতম ফেতরার পনিরের মূল্য হিসাব করেছেন, আবার খেজুরের মূল্য যদি হিসাব করেন, আপনি 2 সা, 1 সা খেজুর দিতে আবার 3.5 কেজি, 3.5 কেজি একজনের জন্য। আজওয়া খেজুর 4000 টাকা কেজি, তাহলে 4000 টাকা যদি কেজি হয়, তাহলে 3 4 12,000, আবার দেখা যাচ্ছে 2000, 14,000 টাকা একটা ফেতরা যাবে। তাহলে আপনার যদি সম্পদ থাকে, আপনি কোটি কোটি টাকার মালিক, আপনার বাড়ির 2টা ফেতরা, তাহলে আপনি কেন 110 টাকা দেবেন? আর আল্লাহ কি বুঝবে এই 110 টাকা দিয়ে আপনি বাঁচি যাবেন? এটা কখনো হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আপনি 14,000 টাকা একটা ফেতরা দিবেন, গ্রামের সব মানুষকে আপনার দেওয়া হবে আপনার সামর্থ্য অনুযায়ী, যে অন্তত 100 টাকা, 200 টাকা, 5 টাকা, যেমন তারপরে আপনি বাইরে দেন। এখন ফেতরা কাকে দিবেন? অনেক মাসালা সম্মানিত হাজিরিন। যেগুলো ফেতরা যেটা দেওয়া যায় না সেটা আগে শোনেন। নিজের পিতা মাতাকে দেওয়া যাবে না, দাদা দাদি, নানা নানি, নিজের ওরদ জাত ছেলে মেয়ে, স্বামী স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রীও স্বামীকে দিতে পারবে না। তাহলে যেটা দেওয়া যাবে না সেখানে দিলে ফেতরা আদায় হবে না। নিজের বাবা মা, দাদা দাদি, নানা নানি, তার ঊর্ধ্বতম যদি থাকে, এরপরে নিজের ওরদ জাত ছেলে মেয়ে, এরপরে হচ্ছে স্বামী স্ত্রী এবং নিজের নাতি নাতনি। নিজের নাতি নাতনি খেয়াল থইবেন,
নিজের মেয়ে ওরজ্জাত মেয়ের ছেলে মেয়ে অথবা নিজের ওরজ্জাত বেটার ছেলে মেয়ে এগুলোকে আপনার সম্পদ থাকলে দেখাশোনা করা, তত্ত্বাবধান করা ফরজ। এদের পিতামাতার ব্যয়ভার বহন করা, দাদা দাদির ব্যয়ভার বহন করা, নানা নানির ব্যয়ভার বহন করা। আপনার সম্পদ আছে, আপনি বেডাক্কেন ফেতরা দিবেন আর বেডাক্কেন জাকাত দিবেন। তবে হ্যাঁ, কথা আছে, যদি আপনার জামাই কোটি টাকার মালিক আছিল, হঠাৎ দেখা গেল ফকিরে পরিণত, আপনার জাকাত আসে 1 কোটি টাকা, এখন জামাই জাকাত দেওয়া চাইবে কিনা এই ব্যাপারে ইখতিলাফ অনেক উলামা ইকরামের। বেডিক না দিয়ে এই ক্ষেত্রে জাকাতের টাকা যদি জামাইক দেন, এটা প্রকাশ করতে পারবেন না যে এই যে জাকাতের টাকাটা এই বছরে তোমাকে দিলাম, তাতে বেডিরও সংসার হবে না, জামাইও জিন্দিগি মন খারাপ করবে। তবে হাদিয়া হিসাবে জামাই দেবেন, আপনি মনে মনে নিয়ত করবেন এটা আমি জাকাতের টাকা দেন, জামাই মনে করবে শ্বশুর মুখ হাদিয়াই দেছে, মোর অভাব মোচন শেষ। কি কথা বুঝে গেছে? ইসলাম কিছু হেকমত শেখায়েছে, কৌশল শেখায়েছে। এই জন্য যে জায়গায় কিছু ভাইওক জাকাত দিবেন, এখন ভাইওক কয়া দিবেন বলে এই যে জাকাতের টাকা মুই দিনু, এখন আপনাকে আল্লাহ সম্পদ দিছে, ভাইওক জাকাত দিবেন, আপনি জায়েজ আছে দেওয়া, ভাই নারাজ হয়ে যাবে জাকাতের টাকা আমাকে ভাই দেয়, আপনি সেখানে হাদিয়া হিসাবে দিবেন। আর যদি জাকাত আপনার না থাকে, যদি সম্পদ থাকে, হাদিয়া আলাদা, জাকাত আলাদা, ফেতরা আলাদা, ওসর আলাদা, এগুলো আলাদা ভাগ করিয়ে এগুলো জানিয়ে যাবেন যে যাদের আল্লাহ পাক সম্পদ দিছে। এখন যাদেরকে দেওয়া যায় না, দেওয়া যায় যাদেরকে, আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে এই নির্দেশনা দিয়েছেন, যারা জাকাত খাইতে পারে, ফেতরা খাইতে পারে, সদকা খাইতে পারে, চামড়ার টাকা খাইতে পারে, ওসরের টাকা খাইতে পারে। কোরআনে কারিমে সূরা তাওবা 60 নম্বর আয়াত 8টা খাতের কথা বর্ণনা করছেন। তবে 8টার মধ্যে 2টি খাত এখন আমাদের সমাজে নাই। এর মধ্যে আল্লাহ বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। 1 নম্বর বলছেন ফকির, যার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যার 3 সন্ধ্যার খাবার আছে সে আছে ফকির। আর ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যার কি আছে, যার জাকাত ফরজ নয় এই পরিমাণ সম্পদ আছে সে ফকির। তাহলে যাই হোক, যদি ফকির হয় একে দিতে পারবেন। 2 নম্বর মিসকিন। ইমাম শাফি বলছেন যার কিছুই নাই তিনি হচ্ছেন মিসকিন। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যার জাকাত ওয়াজিব নয় তিনি হচ্ছে মিসকিন। 1 নম্বর বলছেন ফকির, 2 নম্বর বলছেন মিসকিন, 3 নম্বর বলছেন ওয়াল আমিলিনা আলাইহা, জাকাত আদায়কারী যারা কর্মচারী থাকবে। ইসলামী রাষ্ট্র যদি হয়, জাকাত যারা তুলবে, ফেতরা যারা তুলবে, ওখান থেকে তাদের বেতন ভাতা দেওয়া জায়েজ। 4 নম্বর বলছেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ইসলামের দিকে মানুষকে আকৃষ্ট করার জন্য। যদি অমুসলিম থাকে, ইসলামের প্রতি দুর্বল, মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে তারা ভালোবাসে, মুসলমানদেরকে ভালোবাসে, হয়তো ইসলাম গ্রহণ করতে পারে, কিংবা মুফাসসির ইকরাম বলছেন নবমুসলিম যারা ইসলামী এইমাত্র দাখিল হলো, যদি দেখা যায় মুসলমানেরা কোনো সহযোগিতায় না করে, সে আবার তার নিজ ধর্মে ফিরে যাইতে পারে, মুরতাদ হইতে পারে, এমন ব্যক্তিদেরকে তোমরা জাকাত দিবে, ফেতরা দিবে, সদকা দিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াফির রিকাব, বলছেন রিকাব হচ্ছে কৃতদাস। যদি কৃতদাস প্রথা এখন নাই, কৃতদাস যদি থাকে, আগে কেনা গোলাম ছিল, এরা যদি টাকার বিনিময়ে মালিকের কাছ থেকে মুক্ত হয়ে যেতে পারত, এ দাস প্রথা উচ্ছেদ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন একটা মানুষ চিরদিন মানুষের দাস হিসেবে থাকতে পারে না, ইনি দাস প্রথাকে উচ্ছেদ করেছেন। এরপরে থেকে আর এ দাস প্রথা নাই, এখন তাদের আর এই মাসলাও আমাদের কাছে নাই। এরপরে বলছেন ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি দিতে পারবেন, অনেক টাকার মালিক কিন্তু কোটি কোটি টাকা ঋণ, দেখা গেল ঋণ যদি আজই শোধ করে সে ফকিরে পরিণত হয়ে যাবে, মিসকিনে পরিণত হয়ে যাবে, এমন ব্যক্তিকেও জাকাতের টাকা, ফেতরার টাকা দেওয়া যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াফিস সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা জিহাদ করে, যারা মুজাহিদ আছে, ইসলামী সরঞ্জামাদি, যুদ্ধ বর্ম, ইসলামী বই পুস্তক, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা নিয়োজিত, এমন ফান্ডেও জাকাতের টাকা, ফেতরার টাকা, ওসরের টাকা দেওয়া বৈধ। এটা আমার কথা নয়, আল্লাহ পাকের কথা। ওয়াফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় এই জিহাদে লিপ্ত। এরপরে বলছেন আপনার সাবিল, 8ম ব্যক্তি হচ্ছে মুসাফির, যিনি এরকম শরীয়তের সিদ্ধান্ত মোতাবেক মুসাফিরে গণ্য, বাড়িতে অনেক সম্পদ আছে, এখন তিনি নিঃস্ব। এমন ব্যক্তি যদি হাত পাতে তাহলে তাকেও জাকাতের টাকা দেওয়া জায়েজ আছে। জি না, বাবা মা তো যাওয়া যাবে না। বাবা মা তো বললাম দাদা দাদি, নানা নানি, বাবা মা,
না, জাকাতের টাকা তাও দেওয়া যাবে না। বাবা সেপারেট খাইলেও জাকাত ফেতরার টাকা দিতে পারবেন না। তবে বলা আছে সৎ মা যদি থাকে, সৎ শাশুড়ি থাকে, সৎ মা আলাদা খায়, সৎ মা থাকে, বাবা ইন্তেকাল, সৎ মাকে দিতে পারবেন। সৎ শাশুড়ি থাকে, নিজের শাশুড়ি নয়, এমনকে দিতে পারবেন। বাবা সেপারেট খাইলেও যদি বাবা কিসেন দিয়ে খায়, আপনি বড় লোক হয়েছেন, দেখা যায় তাও আপনি জাকাতের টাকা দিতে পারবেন না। আরে আপনার তো দেখাশোনা করা ফরজ। এমন যদি সম্পদশালী ছেলে থাকে, বাবার ব্যয়ভার বহন করা উচিত। এখানে জাকাত দিলে আদায় হবে না। এটা কোরআন হাদিসের কথা, এটা আমার কথা নয়। জাকাত যদি সেপারেট খায় তাও দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরো জাকাত ফেতরার অনেক মাসলা আছে। যদি লিল্লা বোর্ডিং থাকে যে মাদ্রাসায়, শহরগুলো তো একেবারে শশী বাড়াইতেছে, জাকাত আর ফেতরা চামড়ার টাকা, চামড়া তো গোটাল নেয়। তারপরে লিল্লা বোর্ডিং যদি না থাকে, ইতিম মিসকিন যদি না খায়, সেখানে জাকাত ফেতরার টাকা মাদ্রাসায় দেওয়া যাবে না, শিক্ষকের বেতন ভাতা দেওয়া যাবে না, মসজিদ নির্মাণ কাজে দেওয়া যাবে না। তারাবির হাদিয়া দেওয়া লাগতেছে, এই সুযোগে বলে এইটা দিয়ে দেব, তা দিলে আদায় হবে না। ইমামের বেতন দেওয়া যাবে না, কোনো পারিশ্রমিক হিসাবে কাউকে তাহা দেওয়া যাবে না। জাকাত ফেতরা ওসরের টাকা, এইগুলো চিন্তা ভাবনা করিয়ে আল্লাহ পাক আমাদেরকে সঠিক জাকাত খাতার ব্যয় এবং যাদের সদকাতুল ফিতর ওয়াজিব এবং যাদের জাকাত ফরজ আদায় করা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলে আমিন।